আগে আমরা পাড়ার সবাই, পরিবারের সবাই একসঙ্গে বসে আলিফ লাইলা জিন্দাবাদ এগুলো দেখতাম, মনে আছে না? তো যাই হোক, এখন আর সেই আনন্দগুলো নাই। আর সেই আমাদের সময়ের জনপ্রিয় বিটিভি, সেই বিটিভির মজাও এখন নাই, বিটিভির সেই জনপ্রিয়তাও নাই। এখন বিটিভি হয়ে গেছে বাধা বিটিভি। কারণ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি আগুনে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, যে দিনাজপুরে একজন যুবক বাতাবিলেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এই হলো বিটিভি নিউজ। আর ওই যে অন্যান্য চ্যানেলে যা দেখায় কোনোটা শিক্ষণীয় না। এই যে আমাদের দেশের চ্যানেলগুলোতে যে টকশোগুলো হয়, আজ পর্যন্ত কোনো টকশোতে কোনো ফাইসালা হয়েছে? রাজনৈতিক দলের দুই নেতারা এনে বসায় দেয়, আপনারা ঝগড়া করেন, এটাই টকশো। 1 ঘন্টা ঝগড়া করার পর যখন 2 জন নেতাই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো, বাকিটা দেখবেন আগামীকাল। এই হলো টকশো। রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কিছু রান্না শিখেলে তাও কাজ হয়। ওই যে কেকা ফেরদৌস নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, এই দেখলেই বমি আসে। তো আগের মতো সেই শিক্ষণীয় অনুষ্ঠানগুলো নাই। একজন ভদ্রলোক অনেক দিন পর রিমোট নিয়ে বসছে, দেখি টেলিভিশনে কি হয়। তো সে টেলিভিশনের সামনে বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই টক শো, কোনোটাই গান বাজনা, কোনোটাই সিনেমা। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করবো সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক এরাকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রাউন্ড। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আমজাদ প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টি ঘুন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তা যারাই উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। আমি আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি এটা কাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী শিডিউলের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবে সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশতরান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়াটা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।